কেউ কেউ তোমাকে বুঝতে পারেনি, অন্যরা বুঝেছে। আমাকে দিয়ে দেখো না, আমার জীবনটা দিয়ে দেখো। দিদি ভাই, তোমার কাছে সঞ্জয় দা এখন মাত্র 2-3 দিন থাকে। তুমি বললে যে তোমাদের সপ্তাহে মাত্র 2-3 দিন দেখা হয়। এভাবে চলতে থাকলে তো দেখা হওয়াটা কমে যেতে পারে। যদি কমে যায়, সেটা তো কমবেই, সেটাই তো স্বাভাবিক। আমি এটাও জানি যে সঞ্জয় একদিন ওর বাচ্চাদের কথায় ওর বাড়িতে ঠিক ফিরে যাবে। কি বলছো তুমি? ঠিক বলছি, এটাই রিয়েলিটি। তবে সঞ্জয় যেখানেই যাক, সঞ্জয় জানে ও যদি জীবনে সম্পূর্ণরূপে কারোর উপর ভরসা করতে পারে, সেটা আমি। সঞ্জয় জীবনে অনেক পিছুটা, অনেক। তাই সঞ্জয় যখন যেভাবে চেয়েছে, আমি ঠিক সেইভাবে ওকে সাপোর্ট দিয়েছি। আর এই কারণেই আমি জানি সঞ্জয় আমাকে কোনোদিন ভুলতে পারবে না। এবার তুমি আসতে পারো। আমার জন্য তোমার কতটা সময় নষ্ট হলো। আমি তো নিজে থেকে তোমাকে এখানে পৌঁছে দিতে এসেছি, তুমি তো আমাকে আসতে বলোনি। তা ঠিক, কিন্তু সময় তো সময়ই, চলে গেলে সেটাকে আর ফিরে পাওয়া যায় না। তোমার কতটা সময় চলে গেল, আমার সত্যি খুব খারাপ লাগছে। হাসলে যে? না অদ্রিজা, তুমি যে বললে না যে তোমার খারাপ লাগছে, তোমার জন্য আমার অনেকটা সময় গেল বলে, তুমি নিশ্চয়ই শুধুমাত্র আজকে দুপুরের কথাটাই মিন করছো, তাই তো? না, আমার মতো একটা মেয়ের জীবনে যে এত কিছু পাওনা থাকতে পারে বিশ্বাসই করতে পারছি না। কোন পাওনার কথা বলছো তুমি? মানে আমি তো তোমাকে এমন কিছুই দিইনি যার জন্য তুমি এই কথাটা বলতে পারো। দিয়েছ। যখন অন্ধকারের মানুষ ছিলাম তখন বুঝতে পারিনি। আজ আলোর মানুষ হয়তো হয়ে ওঠিনি ঠিকই, কিন্তু আমার চারপাশটা, মনের ভেতরে কিন্তু আর কোনো অন্ধকার নেই। তবে এটুকু বলতে পারি, আলোর মানুষ হওয়ার চেষ্টা না করলে হয়তো এই পৃথিবীতে আমার জন্য এত কিছু অপেক্ষা করছে। আমার যে এত কিছু পাওনা রয়েছে, এগুলো সত্যি বিশ্বাস করা যায় না যদি নিজের চোখে না দেখতাম। যাক, তুমি এরকম একটা রিমোট জায়গায় দিনের পর দিন, বছরের পর বছর থাকতে পারবে? এর আগে যা যা ভালো লেগেছে না, তাই তাই করেছে। ভালো লাগাগুলোকে পাওয়ার জন্য আগুনে ঝাঁপ দিয়েছে। কিন্তু এখন বুঝতে পারি, ভালো লাগা মন্দ লাগা বোঝার ক্ষমতা আমার এতদিন তৈরিই হয়নি। তাই এখন আর কি ভালো লাগবে সেটা নিয়ে বিশেষ ভাবি না। জীবনটাকে একটু কাজে লাগাতে চাই। জীবনটাকে অন্য কোনোভাবে কাজে লাগানো যেত না? আর অন্য কিভাবে বা কাজে লাগাতাম বলো? জেলে গুড পারফরমেন্সের জন্য আমাকে এই হোমে চাকরিটা দেয়, এখানকার যারা রয়েছেন তাদেরকে দেখাশোনা করার জন্য। সিভিল লাইফে এর থেকে ভালো চাকরি আমি আর কি বা পেতে পারি? আমার কেরিয়ারে যা স্পট পড়ে রয়েছে, তাতে ভালো চাকরি তো আমি আর কোনোভাবেই পাবো না। বাকি রইল আমার মা বাবা, আত্মীয় স্বজন, এরা তো কেউ আমার পছন্দই করে না। আমার বন্ধু বান্ধব বলে কেউ নেই, আমার পরিবার নেই, আমার কোনোদিনও সংসারও হবে না।
এর থেকে ভালো আর কি ভাবে করতে পারি? তুমি শিওর অদ্রিজা যে তোমার জীবনে আর অন্য কেউ নেই? টু 100% শিওর। কেউ যদি এটা ভেবে বসে থাকে যে আমি তার জীবনে আছি, তাহলে সেই চূড়ান্ত ভুলটাকে তো আমারই ভেঙে দিতে হবে, তাই না? ঠিক বুঝলাম না। বুঝতে হবে না, তুমি এখন বাড়ি যাও। তাছাড়া আমার 4টেয় আসার কথা ছিল, 5:30 বাজে, 1.5 ঘন্টা লেট। প্রথম দিন যদি এতটা লেট করি তাহলে হয়তো আমার চাকরিটাই থাকবে না। অদ্রিজা, তোমাকে একটা কথা বলবো। আমি যেই দিনকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে তোমাকে বিয়ে করব, সেই দিন থেকে আজ অবধি শুধু তোমার জন্য অপেক্ষা করে গেছি, অন্য কারুর জন্য নয়। এটাও জীবনের একটা অনেক বড় ভুল। এটাকেও যে আমায় সংশোধন করতে হবে পিকলু, আর সেই কারণে আরো বেশি করে আমায় এখানে থাকতে হবে। এখানে থাকলে আমি একটা বন্ডিং এর মধ্যে থাকবো। আমি 3 বছরের আগে এখান থেকে কোনোভাবেই বেরোতে পারবো। 3টে বছর অনেকটা সময়, কত কিছু বদলে যায় বলো তো। আর এই 3টে বছরে তুমি তোমার জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবে। তাই বলছি, বোকার মতো আমার জন্য অপেক্ষা না করে নিজের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নিও। এই জগতে কে বোকা আর কে চালাক, এই সিদ্ধান্তটা কে নেবে, কে ঠিক করবে? যাক, সেটা কথা নয়। দেখো অদ্রিজা, কালের নিয়মের 3টে বছর কি কিছুই না। চোখের পাতা ফেলতে না ফেলতেই 3টে বছর পার হয়ে যায়। মহাকালের সামনে 3টে বছরের কি দাম? কোনো দাম আছে? আমি একজন শিল্পী মানুষ, আমি ক্ষণ সময় বাঁচি না, আমি সময় বাঁচি না অদ্রিজা। আমি নিজেকে একটা বড় সময় প্রতিষ্ঠা করেছি, বড় সময় প্রতিষ্ঠা করতে পারি। হ্যাঁ, তাই 3টে বছর আমার কাছে কিছুই না, কিচ্ছু না 3টে বছর। তুমি কি বলতে চাইছো? 3 বছর পরে ওই একইভাবে তুমি আমার জন্যই অপেক্ষা করবে? কিন্তু কেন পিকলু? আমি জানি না অদ্রিজা, আমি সত্যিই জানি না। জীবনে তো অনেক প্রশ্নেরই উত্তর পাওয়া যায় না, এটা হয়তো সেরকমই একটা প্রশ্ন যার উত্তর আমার কাছে নেই। কিন্তু পিকলু, কেন তুমি সারাটা জীবন আমাকে দয়া করে যাবে, আর আমাকে দয়া করার জন্য তোমার যেটা প্রাপ্য তুমি সেটা পেয়ে উঠবে না? সেটা তো কখনো হতে পারে না। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আমি কোনোদিন তোমাকে দয়া করিনি, ঠিক আছে? দয়া করলে হয়তো আমারই ভালো হতো, এতটা কষ্ট পেতে হতো না আমাকে। আমি এই কথাটা বলতে চাইনি, মুখ ফসকে বেরিয়ে গেছে, সরি। বলতে না চাইলেও কষ্টটা যে মনের মধ্যে আছে সেটা তো ঠিক। কি জানি কেন আজকাল কষ্টের বোঝাগুলো বড্ড আলগা হয়ে যাচ্ছে। একটা অপেক্ষা ছিল, আছে, আর থাকবে। আমার জন্য? হ্যাঁ অদ্রিজা, তোমার জন্য। তুমি কি কনসেপ্ট করেছো? এই চিহ্ন তো চাইলেও লুকিয়ে রাখা যায় না দিদিভাই।
আমার কিছু বলতে হবে না, শুধু তোমার যদি কোনো সময় কোনো দরকার হয় আমাকে বলো। জানি আমি, প্রয়োজন পড়লে নিশ্চয়ই তোমাকে বলবো। কই, ও তো বললো না বাচ্চাটা কার। তার মানে ও এটা আমায় বলতে চায় না। তার মানে সত্যি কি ও কোনো নতুন সম্পর্কে জড়িয়েছে? নদী